বন্ধুরা ভিডিও আপলোড করার পর যদি তোমার ভিডিওতে ভিউজ না এসে যদি তোমার ভিডিওর ভিউজ একদম থেমে যায়, মানে ভিডিও আপলোড করেছো 5টা-10টা ভিউজ এসছে আর ভিডিওতে ভিউজ আসছে না, তো এইরকম যদি তোমার সঙ্গে হয়ে থাকে আর প্রতিনিয়ত হয়ে থাকে, তাহলে তোমরা কিভাবে তোমাদের চ্যানেলকে গ্রো করাবে বলো তো? কোনোভাবে তো গ্রো করানো সম্ভব নয়। যতক্ষণ না তুমি তোমার ভিডিওকে বুস্ট করতে পারছো ততক্ষণ কিন্তু ভিডিও ভাইরাল হবে না। তো এই বুস্টটা তোমরা করবে কিভাবে? যদি তোমরা চাও তোমরা কিন্তু বুস্ট করে তোমার ভিডিওকে ভাইরাল করতে পারো, যেমন আমি আমার ভিডিওকে বুস্ট করে কিন্তু ভাইরাল করি। তাহলে তোমায় কি করা উচিত সবটা তোমাদেরকে বলবো আজকের ভিডিওতে। আমি যদি তোমাদেরকে এখন দেখাই, আমি যখন ভিডিও আপলোড করি আমার ভিডিওতে কিন্তু ঠিকঠাক ভিউজ চলে আসে। দেখো আজকেও একটা ভিডিও আপলোড দিয়েছি আমি বিকালবেলা, সেই ভিডিওতে এখানে দেখাচ্ছে কত, সেই ভিডিওতে এখানে দেখাচ্ছে 1300 ভিউজ, কিন্তু না, তার থেকেও বেশি ভিউজ কিন্তু অলরেডি চলে এসছে। দেখো 1800 ভিউজ কিন্তু অলরেডি চলে এসছে আমার এই ভিডিওর মধ্যে, কিন্তু আরও ভিউজ আসবে, ঠিক আছে? তারপর যদি তোমাদেরকে আমি দেখাই, এখানটা দেখো, তার আগের দিন দিয়েছিলাম 8000 ভিউজ এসছে ভিডিওতে, 11000 ভিউজ এসছে ভিডিওতে। তো আমার ভিডিওতে এত ভিউজ আসছে কেন জানো? আসছে এই কারণে আমি ভিডিও আপলোড করার 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর, 3 ঘন্টা পর, 4 ঘন্টা পর বা একদিন পর আমি এমনভাবে ভিডিওকে বুস্ট করিয়ে দিই, আমার ভিডিও বুম করে ভিডিওতে বেশি করে ভিউজ আসতে শুরু করে। আর তোমার ভিডিওর ভিউজ কিছুক্ষণের মধ্যে থেমে যায়, আমার কিন্তু থামে না, আমার কিন্তু আসতেই থাকে প্রতিদিন, ঠিক আছে? সেই কারণে কিন্তু আমার চ্যানেলের রিচটা এখনও ডাউন হয়নি, আমার চ্যানেলের রিচ কিন্তু এখনও ঠিকঠাক রয়েছে। তো তোমরা কীভাবে তোমার চ্যানেলের রিচটাকে বাড়াতে পারবে, কীভাবে তোমরা ভিডিওকে বুস্ট করতে পারবে, সেটাই কিন্তু দেখাবো আজকের ভিডিওটার মধ্যে। যদি তোমরা এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে পারো শেষ পর্যন্ত, তাহলে আশা করি তোমাদের যে ভিউজ আসে না ভিডিও আপলোড করলে, প্রতিদিন একটা আশা নিয়ে ভিডিও দিচ্ছ আজকে ভিউজ আসবেই, কিন্তু আসছে না। তারপরে আবার নেক্সট ভিডিও তৈরি করছো, ভিউজ আজকে আসবেই, তাও আসছে না। যদি এই কাজটা করতে পারো, যে কাজটা আজকে দেখাবো সেটা যদি করতে পারো তোমাদের ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু ভিডিওকে ভাইরাল করা খুব সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো কিভাবে কি করতে হবে সবটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা যদি তোমরা ইউটিউবার হও, চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো তোমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করছো 3টা 4টা 5টা 10টা 20টা 25টা 30টা 50টা, এই ভিউজ পাচ্ছ, কিন্তু আমার চ্যানেলে ভিউজটা এতটা আপ কেন? আমার চ্যানেলে ভিডিও আপলোড করলে এত ভিউজ কেন আসে জানো? দেখো সিম্পল একটা জিনিস বোঝার চেষ্টা করো। আমার ক্যাটাগরিতে প্রচুর চ্যানেল রয়েছে, ঠিক আছে? আমার থেকে বড় চ্যানেলও রয়েছে আমার ক্যাটাগরিতে, কিন্তু তার চ্যানেলের ভিউজ দেখো আর আমার চ্যানেলের ভিউজ দেখো, দেখতে পাচ্ছ? এমনও চ্যানেল রয়েছে আমাদের বাংলার, আমার ক্যাটাগরির চ্যানেল, ভিডিও আপলোড করছে, যেই দেখছে ভিডিওতে ভিউজ আসছে না, কিছুক্ষণ পরে ভিডিওটাকে প্রাইভেট করে দিচ্ছে বা ভিডিওটাকে ডিলিট করে দিচ্ছে। কিন্তু আমাকে এই কাজটা কিন্তু করতে হয় না। আমি যখনই দেখি ভিডিওতে ভিউজ কম আসে, তো এই কাজগুলো করে দিই, তার নেক্সট টাইম থেকে দেখি ভিডিওতে ভিউজ আসতে শুরু করে দিয়েছে। তো কি করতে হবে সবটা তোমাদেরকে এখন A to Z দেখাচ্ছি, স্কিপ না করে দেখতে থাকো। দেখো তোমরা ভিডিও আপলোড করে জাস্ট ছেড়ে দাও, ভিডিও আপলোড করে ছেড়ে দিলে কিন্তু হবে না। ভিডিও আপলোড করার পর তোমাকে কিন্তু তার সঙ্গে কাজ করতে হবে। যদি দেখতে পাচ্ছ যে না ভিডিওর রিচ ভালো রয়েছে, তাহলে তো কোনো প্রবলেম নেই। যদি রিচ যদি ভালো না থাকে, থেমে যদি যায় ভিডিওর ভিউজ, তাহলে তোমায় কী করতে হবে জানো? তাহলে তোমাকে সোজাসুজি ইউটিউবে চলে আসতে হবে। ইউটিউবে চলে আসার পরে সোজাসুজি এখানটাতে তোমার লোগোতে ক্লিক করতে হবে, টার্ন অন ইনকগনিটো করে দেবে। করে দেওয়ার পরে সোজাসুজি তুমি যেই ক্যাটাগরির, মানে যেই টপিকের উপরে ভিডিও করেছো, এখানে সার্চ করো সেই টাইটেলটা দিয়ে। যেমন ধরো সাবস্ক্রাইব বানানোর উপায়, সার্চ করলাম, এই যে এটা সার্চ করে দিলাম। তো সার্চ করতে দেখো বেশ কিছু কিন্তু ভিডিও চলে এসছে। তো এখন আমি কি করব? এখন এখান থেকে তোমাকে কী করতে হবে? তোমাকে এখান থেকে এই যে একটা টাইটেল দেখতে পাচ্ছ, এই টাইটেলটাকে নিতে হবে, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছ এই একটা টাইটেল রয়েছে, ঠিক আছে? তারপর দেখো আরও ভিডিও আসছে, দেখো এই টাইটেলটা নিতে হবে। তারপরে দেখো এই যে টাইটেল রয়েছে, টাইটেলটা নিতে হবে। তারপর দেখো এই টাইটেল রয়েছে, এই টাইটেল নিতে হবে। মানে 5টা থেকে 6টা টাইটেল তোমায় কিন্তু নিতে হবে। যেমন ধরো এই টাইটেলটা নিতে হবে। তো এরকমভাবে তোমাদের কিন্তু টাইটেলগুলোকে নিতে হবে। নিয়ে কি করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। ভিডিওটাকে ওপেন করো। ওপেন করার পরে সোজাসুজি কী করবে জানো? সোজাসুজি তোমাকে বেশি কিছু না করে গুণচিহ্ন কেটে দিয়ে এটা শেয়ারে ক্লিক করো, কপি লিঙ্ক করে নাও। কপি লিঙ্ক করে আবারও শেয়ারে ক্লিক করো। তারপরে কি করবে? তোমার ফোনের মধ্যে একটা অ্যাপ্লিকেশান দরকার, সেই অ্যাপ্লিকেশনটাতে যেতে হবে। এই দেখো ইউট্যাক্স প্রো, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনটা তোমার ফোনে ইনস্টল করে নেবে। তারপর সরাসরি এই যে দেখতে পাচ্ছ টাইটেলটা, এইটাকে কপি করে নেবে, ঠিক আছে? এটাকে কপি করে নেবে, বোঝা গেল?
এইরকমভাবে তোমরা 5টা থেকে 6খানা টাইটেল যেটা শুরুতেই আসছে সেই টাইটেলগুলোকে নিয়ে নিতে হবে তোমাকে। নিয়ে তোমাকে কি করতে হবে, নিয়ে তোমাকে যেটা করতে হবে তোমাকে দেখিয়ে দিই। এবার আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। যাওয়ার পরে দেখো তোমাকে আমি এখানে দেখাই, এই যে যেমন ধরো এই একটা ভিডিও, ঠিক আছে। আমি জানি না এই ভিডিওতে আমি এরকম করেছি কিনা, আমার করতে হয়তো হয়নি এই ভিডিওটার সাথে, আমি তবুও তোমাদেরকে দেখাচ্ছি এক্সাম্পলের জন্য। দেখো এটা কিন্তু করতে হয়নি আমাকে, ঠিক আছে। তারপরে দেখো আমি আরও তোমাদেরকে দেখিয়ে দিলে তাহলে বুঝতে পারে ভালোভাবে, ঠিক আছে। দেখো এই যে ভিডিওটা নিলাম, এই ভিডিওটার মধ্যে আমি চলে যাচ্ছি পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করার পরে দেখো এই যে ডেসক্রিপশান। দেখো আমি এখানে কখানা টাইটেল দিয়েছি, 1খানা 2খানা 3খানা 4খানা 5খানা 6খানা টাইটেল দিয়েছি। তোমাকেও কিন্তু 5টা থেকে 6টা টাইটেল কিন্তু এমনভাবে দিতে হবে, বুঝতে পেরেছো। 5টা থেকে 6টা টাইটেল তোমাকে এইভাবে কিন্তু দিতে হবে একদম ডেসক্রিপশানের শুরুতে, ঠিক আছে। আর একটা টাইটেল যেটা সবার প্রথম যেটা দেখতে পাচ্ছ সেটা তোমার দিতে হবে কোথায়, এই যে দিতে হবে তোমার টাইটেলে, ঠিক আছে। তোমার টাইটেলের মধ্যে দিতে হবে। দিলে কি হবে, তোমার ভিডিও কিন্তু বুস্ট হতে শুরু করবে। এখনও পুরোপুরি নয় কিন্তু, এখনও তোমার কাজ শেষ হয়নি। তারপর তোমায় কি করতে হবে দেখো, এটা তুমি করে দিলে 5 থেকে 6টা টাইটেল তোমরা ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করে দিলে ব্যাস। এবার ওখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাচ্ছি আমি। বেরিয়ে যাওয়ার পরে এবার সোজাসুজি কী করবে জানো, সোজাসুজি এবার গুগলে চলে যাও। গুগলে যাওয়ার পরে keywordtool.io লিখে সার্চ করো। সার্চ করার পরে এখানটা দেখো কিওয়ার্ড টুল, এই যে ইউটিউবের জন্য রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখো একদম সোজাসুজি এখানটা তোমায় কী করতে হবে, লিখতে হবে একটা টাইটেল তোমার ভিডিওর, যেমন সাবস্ক্রাইব বাড়ানোর উপায় 2024, ঠিক আছে। এই লিখে তোমাদের ভাষাটাকে সিলেক্ট করে দাও, যেমন বাংলা করে দিলাম। এবার এটাকে সার্চ করব, ঠিক আছে। দেখো বেশ কিছু কিওয়ার্ড কিন্তু চলে এসছে অলরেডি। এবার দেখো কি রয়েছে এখানে, সাবস্ক্রাইব বাড়ানোর উপায়, সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো, ইউটিউব সাবস্ক্রাইব বাড়ানোর উপায়, সাবস্ক্রাইব कैसे বাড়ায়, কীভাবে ইউটিউব সাবস্ক্রাইব বাড়াবো, সাবস্ক্রাইব कैसे বাড়ায়, ইউটিউব সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো, কীভাবে ভিউজ বাড়াবো, ইউটিউবে সাবস্ক্রাইব কীভাবে সাবস্ক্রাইব বাড়াবো। এইরকম কিওয়ার্ড কিন্তু প্রচুর আসবে। যেমন বাংলায় তুমি একবার সার্চ করেছো, একবার তুমি ইংলিশে সার্চ করবে, একবার তুমি কী করবে, একবার তুমি হিন্দিতে সার্চ করবে। যে তুমি বাংলায় ভিডিও তৈরি করে থাকো, বাংলা হিন্দি ইংলিশ 3 রকমের, এরকম তোমরা কিওয়ার্ডকে এখানে সার্চ করবে। সার্চ করার পর এইরকম কিছু কিওয়ার্ড আসবে। এবার তোমায় কী করতে হবে, এগুলোকে কপি করতে হবে। কপি কীভাবে করবে, এই যে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করবে, এরকমভাবে সিলেক্ট করবে, যেমন এই সিলেক্ট সব হয়ে গেল। সোজাসুজি এবার এখানটাতে ক্লিক করবে, এখানটাতে ক্লিক করে দিলে, ক্লিক করার পরে কপিতে ক্লিক করে দেবে, সব কটা কিন্তু কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পরে তোমায় কী করতে হবে, কপি হয়ে যাওয়ার পরে তোমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে গিয়ে সোজাসুজি তোমার ওয়াইটি স্টুডিওতে চলে যাও, ভিডিওর মধ্যে চলে যাও। যাওয়ার পরে সোজাসুজি ডেসক্রিপশানে চলে যাও। দেখো কিওয়ার্ড, এই যে ইয়োর কোয়ারিজ বলে কিছু কিওয়ার্ড তোমায় কিন্তু এরকম বসাতে হবে। আমি কিন্তু 3টে ভাষাতেই কিন্তু বসাই, বাংলা হিন্দি ইংলিশ। তোমাদেরকে ওই 3টে ভাষাতেই কিন্তু এখানে এরকম করে বসাতে হবে। বসালে পরে কি হবে, তোমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করতে শুরু করবে। এখানেই কিন্তু শেষ নয়, এখনও সম্পূর্ণ হয়নি। এবার তোমায় কি করতে হবে, তোমার ডেসক্রিপশনটা ঠিক হয়ে গেল, টাইটেলটা ঠিক হয়ে গেল, ঠিক আছে। তোমায় কি হতে হবে, তোমার থাম্বনেলটাকে চেঞ্জ করতে হবে। আগে তুমি যে থাম্বনেল দিয়েছিলে তার থেকেও ভালো থাম্বনেল তোমাকে তৈরি করে কিন্তু দিতে হবে, বুঝতে পারলে। থাম্বনেলটাকে চেঞ্জ করতেই হবে, থাম্বনেলটা চেঞ্জ না করলে কিন্তু হবে না। থাম্বনেল তোমাকে চেঞ্জ করতে হবে। তারপরে তোমায় কী করতে হবে, নেক্সট যে কাজটা করণীয়, তোমার যে ট্যাগস তুমি যে দিয়েছো ভিডিওর মধ্যে, এই যে যেমন ধরো ট্যাগস দিয়েছি, এই ট্যাগসগুলোকে সবগুলোকে কেটে ফেলতে হবে। এই যে গুণচিহ্ন রয়েছে, গুণচিহ্ন কেটে কেটে সবগুলোকে বাদ দিয়ে দেবে। তারপরে তোমাকে এখানে নতুন করে ট্যাগস অ্যাড করতে হবে। সেটা কিভাবে করবে, সেই ভাইরাল ট্যাগস তুমি কোথায় হবে তোমার ভিডিও রিলেটেড, সেটা তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। সেই জন্য সোজাসুজি চলে যাও, আবার গুগলে চলে যাও, ঠিক আছে। গুগলে চলে গিয়ে rapidtags.io লিখে সার্চ করবে। সার্চ করার পরে দেখো ইউটিউব ট্যাগ জেনারেটর, এখানে সার্চ করবে, ঠিক আছে। করার পরে এখানটায় তুমি তোমার ভিডিওর যে টাইটেলটা রয়েছে টাইটেলটা লিখবে, যেমন সাবস্ক্রাইব বাড়ানোর উপায় 2024 লিখেই সার্চ করে দিলে, ঠিক আছে। সার্চ করার পরে দেখো এখানটায় কিন্তু প্রচুর কিওয়ার্ড কিন্তু চলে এসছে, প্রচুর কিওয়ার্ড কিন্তু এরকম চলে এলো, দেখতে পেলে। তো এখানটায় দেখবে তোমার ভিডিও রিলেটেড কিনা, যেমন সাবস্ক্রাইবার বাড়ানোর উপায় 2024, ইউটিউব সাবস্ক্রাইব বাড়ানোর উপায় 2024, কীভাবে সাবস্ক্রাইব বাড়াবো, সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো, সাবস্ক্রাইব বাড়ানোর উপায়, সাবস্ক্রাইব কী করে বাড়াবো, ঠিক আছে। সব কিন্তু এই ভিডিও রিলেটেড রয়েছে। ইউটিউব সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো, কীভাবে ইউটিউব সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো, দেখতে পাচ্ছ সব কিন্তু সেম রয়েছে। তো এখন তোমায় কী করতে হবে, সোজাসুজি এই যে কপি ট্যাগস, এখানটায় তোমাদেরকে ক্লিক করতে হবে। কপি ট্যাগসের মধ্যে ক্লিক করলে সমস্ত ট্যাগস কিন্তু কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে তোমায় কিন্তু ক্রোম ব্রাউজারে তোমার চ্যানেলটাকে ওপেন করতে হবে।
ক্রম ব্রাউজারে তোমার চ্যানেলটাকে ওপেন করে তারপরে ট্যাগসে গিয়ে তোমার ভিডিওটাকে সিলেক্ট করে ট্যাগসে গিয়ে এই ট্যাগসগুলোকে একবারে পেস্ট করতে হবে। আমি তোমাকে এখানটাতে পেস্ট করতে কেন বললাম না, এখানটায় তো পেস্ট করা যায়, কিন্তু এখানে পেস্ট করতে হলে একটা একটা করে করতে হবে, অনেকটা সময় সাধ্য ব্যাপার। সেই জন্য এখানটায় তোমাদেরকে দিতে হবে না, তোমরা সোজাসুজি ওইখানে গিয়ে দিয়ে দেবে, ক্রম ব্রাউজারে গিয়ে তোমরা ওখানে পেস্ট করে দেবে। ক্রম ব্রাউজারে গিয়ে পেস্ট করলে কি হবে, ক্রম ব্রাউজারে গিয়ে পেস্ট করলে একবারে হয়ে যাবে, তারপর সেভ করে দেবে। সেভ করার পরে জাস্ট কিছুক্ষণ ওয়েট করো, দেখবে তোমার ভিডিওর আগের তুলনায় কিন্তু বেশি ভিউজ আসছে। তার কারণ কি, তুমি থাম্বনেলটাকে চেঞ্জ করেছো, টাইটেলটাকে চেঞ্জ করেছো, সঠিক কিওয়ার্ড দিয়েছো তোমার ডেসক্রিপশানে, সঠিক টাইটেল দিয়ে দিয়েছো ডেসক্রিপশানে, তারপরে ট্যাগসও দিয়েছো। ব্যাচ, এই সব কিছু সংমিশ্রণে আসলে তখন কিন্তু তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে এবং তোমার সেই ভিডিওতে কিন্তু বেশি করে ভিউজ আসতে শুরু করবে। তো বুঝতে পারলে, এইভাবে তুমি যদি প্রতিদিন কাজ করতে পারো, যে ভিডিওর ভিউজ থেমে গেছে দেখছো সেই ভিডিওর সঙ্গে করে দাও, ব্যাস হয়ে গেল, আর কিচ্ছুটি করতে হবে না। তো এইভাবে কাজ করতে থাকো, আর তারপরে দেখবে তোমার চ্যানেলটা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। তো ভিডিওটাকে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।